the nation of Iran and the nation of Israel. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্রমেই রাজনৈতিকভাবে কঠিন সময়ের মুখে পড়ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ লেবাননে সামরিক অভিযান, গাজা যুদ্ধের দীর্ঘায়ন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে ঘিরে দেশজুড়ে অসন্তোষ বাড়তে থাকায় রাজধানী তেল আবিবে রাতভর সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন এবং সরকারের যুদ্ধনীতি ও নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। শনিবার রাত জুড়ে চলা বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ নাগরিকরা অভিযোগ করেন দীর্ঘ যুদ্ধ ইসরায়েলকে নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে গণহত্যা বন্ধ করো, অক্টোবর 7 ভুলে যাও এবং বিবি এসকোবার এমন নানা স্লোগান দেন, যা সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে দেয়া রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক জনসমাগম দেখা যায়। চলতি বছরের শেষ দিকে সম্ভাব্য সাধারণ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। একদিকে ইরান ও লেবাননকে কেন্দ্র করে আঞ্চলিক সংঘাত, অন্যদিকে অতি গোড়া ইহুদি সম্প্রদায়ের একটি অংশের সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি দেশের ভেতরে বড় ধরনের বিভাজন তৈরি করেছে। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব নিয়ে এই বিতর্ক সরকারকে চাপে ফেলেছে এবং ক্ষমতাসীন জোটের স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন উঠছে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে 83 বছর বয়সী অবসরপ্রাপ্ত বিক্ষোভকারী ডেভিড আলকান বলেন, বর্তমান সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। তার মতে বাইরের শত্রুর চেয়েও দেশের অভ্যন্তরীণ বিভক্তি এখন ইসরায়েলের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। এই মন্তব্য দেশ জুড়ে বাড়তে থাকা জন অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, গাজা ও লেবাননে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান, অর্থনৈতিক চাপ এবং সামাজিক বৈষম্য একত্রে নেতানিয়াহু সরকারের জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে। ধারাবাহিক বিক্ষোভ এবং জনরোষ অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন তিনি। ফলে ইসরায়েলের রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে যুদ্ধের ময়দানের পাশাপাশি ক্ষমতার লড়াইও ক্রমশ তীব্র হয়ে উঠছে। ইসরায়েল এখন এক দ্বৈত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সীমান্তে যুদ্ধ, অন্যদিকে রাজধানীর রাস্তায় রাজনৈতিক লড়াই। জনরোষ যদি একইভাবে বাড়তে থাকে এবং নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিরোধী শক্তি সংগঠিত হয়, তাহলে নেতানিয়াহু সরকারের পতনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে দেশটির রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি বিক্ষোভ শুধু প্রতিবাদ নয়, বরং ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।